আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো আজকের এই টিউটোরিয়াল পারপাসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুবই চমৎকার একটি বিষয়। তো বর্তমান সময়ে সৈয়দ অমি ভাইয়ের একটি গান রিলিজ করেছে, বেবি কথা শুই না যাও, এই গানটি রিলিজ করেছে। তো এটার এডিটর হিসেবে ছিলেন আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমার শ্রদ্ধেয় এডিটিং পারপাসের আইডল বলতে পারেন, তো আমার শাহেদ ভিএফএক্স। তো উনি এই গানটি এডিট করেছে। তো এখানে যে ব্যাপারটা উনি ক্রিয়েট করেছে, তো সেই ক্রিয়েটের ভিতরে একটা খুব একটা ইউনিক একটা ব্যাপার ছিল। তো বর্তমান সময় এই ধরনের ইফেক্ট গুলো বেশি ব্যবহার করা হচ্ছে মিউজিক ভিডিওগুলোর মধ্যে। তো আপনি যদি একজন নতুন মিউজিক ভিডিও এডিটর বা নতুন মিউজিক ভিডিও ক্রিয়েট করে থাকেন আর কি, তো আপনি চাচ্ছেন এই ধরনের ভিডিওগুলো আপনার বা ইফেক্ট গুলো আপনার ভিডিওর মধ্যে ইউজ করতে, কিন্তু কথা হচ্ছে আপনার পিসির কনফিগারেশন লো থাকার কারণে আপনি কিন্তু এই ধরনের ইফেক্ট গুলো আপনার যে ভিডিওর মধ্যে সেটি ব্যবহার করতে পারতেছেন না। তো তার সলিউশনটা আজকে আমি একটু ভিন্ন অঙ্গিকে দেওয়ার চেষ্টা করব। তো আমি যদি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে সেই ফুটেজটাকে যদি একটু দেখাই, তাহলে দেখেন ব্যাপারটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিমিয়ার প্রোর মধ্যে কিন্তু আমরা ভিডিওটা এখানে লোড করে নিয়েছি। এখন যদি আমরা এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করি, তাহলে দেখেন এই জায়গা থেকে এই জায়গাটার মধ্যে আমাদের কিন্তু একটা মডেলটা কিন্তু বাউন্সিং একটা ব্যাপার ক্রিয়েট করছে। এখন কথা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে ভিডিওর মধ্যে দেখে থাকি, বর্তমান যে প্রিভিয়াস যে ভিডিওগুলো লঞ্চ করছে, তো সেখানে কিন্তু স্টিল ইমেজ ছিল। এখানে একটা বিষয় শাহেদ ভিএফএক্স স্যার যে ব্যাপারটা ক্রিয়েট করছে সেটা হচ্ছে এখানে কিন্তু ইমেজটার সাথে যে আমাদের যে ব্যাপারটা মডেলটা, এটা কিন্তু একটা মোশন বা গতির যে ব্যাপারটা সেটা কিন্তু আছে, অর্থাৎ হাত নড়াচড়ার যে ব্যাপারটা সেটা কিন্তু আছে। অন্যান্য ক্ষেত্রে আমরা যখন দেখে থাকি সেগুলোর মধ্যে কিন্তু ওইভাবে কিন্তু নাই, সেটা কিন্তু একটা স্টিল ইমেজ ছিল। তো কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করছে, সেটা হলো আমাদের যে মডেলটা আছে সেটা কিন্তু একটু নড়তেছে, এই যে ব্যাপারটা। এখন কথা হচ্ছে আমরা যদি প্রথমে একটু মিউজিক ভিডিওটা একটু শুনে থাকি যে আসলে কেমন মিউজিক ভিডিওটা ছিল, তো আমরা যদি একটু দেখি যে আসলে মিউজিক ভিডিওটা কেমন ছিল, আপনারা অনেকে হয়তো বা শুনে থাকবেন, তো আমি একটু দেখি আর একটু শুনে দেখি আপনাদের সহকারে আমরা একটু শুনি। তো এটা হলো আমাদের সেই মিউজিকটা। তো আমরা একটু একটু আগাই দিব, দেখি যে আসলে কেমন কেমন দেখা যায়। আমরা এখান থেকে শুরু করি, দেখি। ওয়েট, এখানে একটা যে মিউজিকের যে ব্যাপারটা দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা কোন যেন গানের সাথে একটা মিউজিকটা একটু লক্ষ্য করা যাচ্ছে, একটু সিমিলার। তো আমরা একটু দেখি যে আসলে এটা কোন মিউজিকের সাথে মিলে যায়, একটু এটা একটু লোডিং করে দেখি। তো পেয়ে গেছি আমরা আমাদের সেই গানটি। সেটা হচ্ছে ঈশ্বর জুই আপু গানের একটা মিউজিক ছিল, সেটা হচ্ছে আহ তোমরা কইও কো বুঝাইয়া, এই যে একটা গান মনে হয় তো ছিল, এটার সাথে একটু মিলে যায়। তো আমরা একটু দেখি যে আসলে কোন গানটার সাথে মিলছে। তো আমার কাছে ওই গানটা আছে, তো আমি এই গানটাই মনে হয় সেটা। তো আমরা একটু দেখি, প্লে করে দেখি। তো এখানে মিউজিকটার সাথে কিছুটা মিল আছে, তো যদি একটু ভিন্ন অঙ্গিকা আছে, কিন্তু মোটামুটি একটু মিল আছে আর কি, এইরকম একটা ভাইব। তো আমরা এদিকে যাবো না, তো আমাদের মেইন যে কাজটা সেটার দিকে চলে যাই। তো আমরা সরাসরি প্রথমে আমরা প্রিমিয়ার প্রো সফটওয়্যারটির মধ্যে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু চলে আসছে এবং দেখতে পাচ্ছি আমাদের সেই ইফেক্টটা। তো আমি অলওয়েজ সর্বদা আমি রেসপেক্ট করতেছি আমার শ্রদ্ধেয় শিক্ষক শাহেদ ভিএফএক্স কে, কারণ ইনি এই গানটি এখানে হয়তোবা তার মতো করতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব একটু ডিফারেন্ট কিছু করা যায় কিনা। উনি যেহেতু আফটার এফেক্টস ব্যবহার করছে, তো আমি এখানে অন্য একটি সফটওয়্যার ব্যবহার করে দেখাই। তো আমরা যদি একটু নিচে একটু এদিকে চলে আসি, তাহলে আমরা এখান থেকে একটা ফুটেজ বের করে নেবো যে আসলে এই জায়গাটার মধ্যে আমরা এখানে ইফেক্টটা ইউজ করব। তো এখন আমরা এখান থেকে আমরা এইটুকু জায়গার মধ্যে আমরা এই ইফেক্টটা এখানে ইউজ করার চেষ্টা করি। তো ধরুন আমরা এখান থেকে আমরা এই পর্যন্ত আমরা এই ইফেক্টটাকে আমরা ইউজ করব। ওকে, তো আমরা এইটুকু জায়গা বের করে নিলাম। তো এখন আমাদের প্রথম কাজ হবে, যেহেতু আমাদের পিসিটা একদম লো কনফিগারেশনের, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা এটাকে প্রথমে একটু রেন্ডার করে নেব। তো আমি এখান থেকে এবং ইনপুট এবং আউট পয়েন্টটা সেভ করে নেওয়ার পর আমি কি করব, আমি এটাকে একটু রেন্ডার করে নেব। তো কন্ট্রোল এম বাটন প্রেস করলাম। এখানে মিডিয়া এনকোডার ব্যবহার করার দরকার নেই, যা আছে তাই থাকুক। আমরা জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আমাদের যে ব্যাপারটা সেটা কিন্তু হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের পুরো প্রসেসটাই মনে এখানে চলে আসছে। তো আমরা একটু দেখি যে আসলে কেন এরকম হলো। আমরা এখানে যাই। ওকে, আমাদের এইটুকু করতে হবে। তো ওকে, আমাদের এই যে এইটাকে সেভ করতে হবে। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেব। তো কি হবে, আমাদের এখন এই যে অংশটুকু আমরা দেখলাম এখানে, আমরা এটা কিন্তু সেভ করে ফেলছি। ওকে,
তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে সরাসরি ক্যাপকাট সফটওয়্যারটি ইউজ করব। বর্তমান সময়ে আপনারা অনেকে হয়তো বা যে এডিটিং পারপাস গুলো দেখতেছেন, বিভিন্ন ধরনের এলিমেন্ট চলে আসতেছে, কথায় কথায় সাবটাইটেল ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ক্যাপকাট ইউজ করে থাকে ওনারা। কিন্তু অনেকেই যারা প্রফেশনাল কাজ করতে গেলে যে কোনো সফটওয়্যার আপনি কাজ করতে পারেন, এখন কথা হচ্ছে আপনি আউটপুট ভালো আনতে পারবেন কোনটাতে, এটা হলো মূল ব্যাপার। কিন্তু কথা হচ্ছে আপনি কিন্তু এই যে ক্যাপকাট আর অন্যান্য যে ইনশর্ট এই ধরনের যে সফটওয়্যার গুলো আছে, এগুলো কিন্তু চাইলে আপনার যে ট্রানজেকশন গুলো আছে কিন্তু সহজে ইউজ করতে পারেন। এখন কথা হচ্ছে আপনি যখন এই সহজে ইউজ করতে গেছেন, তখন কি হয় আপনারা কিন্তু একটু খেয়াল করবেন, আপনাদের ভিডিওর যে কোয়ালিটিটা আছে একটু অনেকটা আগের থেকে লস হয়ে যায় বা অনেকটা কেমন যেন একটা ভেবাচাকা হয়ে যায়। কিন্তু আপনারা যদি এই যে প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস, ডাভিনসি রিজলভ এগুলো যদি আপনি ব্যবহার করেন, আমি কিন্তু চাইলে কিন্তু এই যে আলাদা একটা ভেবাচাকা করতে পারবেন না। আপনি চাইলে কিন্তু এই যে ভংচং যে ব্যাপারটা এটা কিন্তু করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা যদি একটু প্রফেশনাল ব্যাপারটা কাজ করতে চান, তো সেক্ষেত্রে আপনি চাইলে এই ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারেন। কারণ কেননা আমরা প্রফেশনাল কাজ করতে গেলে প্রফেশনাল ভালো একটা আউটপুট দরকার। এখন আপনি ক্যাপকাটের মধ্যে একটা ট্রানজেকশন দিচ্ছেন মাত্র 2 সেকেন্ডে, এই সেম ট্রানজেকশনটা যদি আপনি প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টসে ক্রিয়েট করতে চান, তো মিনিমাম আপনাকে 10 মিনিট সময় দেওয়া লাগবে যদি নতুন অবস্থায় হয়। এই যে 10 মিনিট আপনি সময় দিলেন, এই 10 মিনিটের মধ্যে কিন্তু আপনি একটা ভালো মানের একটা আউটপুট নিয়ে আসতে পারবেন। আশা করি ব্যাপারটা আপনি এখানে বুঝতে পারছেন। তো অধিকার না যাই, আমরা এখান থেকে আমাদের যে কাজটা সেটা করার চেষ্টা করব। এখানে ক্যাপকাট সফটওয়্যারটা এখানে ইউজ করার কারণ হচ্ছে, আমাদের যেহেতু আফটার ইফেক্টসও আমাদের কম্পিউটারে ইনস্টল হয় না বা কনফিগারেশন লো থাকার কারণে আমরা কাজগুলো করতে পারি, তাদের দিক বিবেচনা করে আমি এটা করার চেষ্টা করছি। তো আমি সর্বদা এখানেও রেসপেক্ট করতেছি আমার শ্রদ্ধেয় শিক্ষক শাহেদ ভিএফএক্স কে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা কি করব, আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করার পর আমরা যে ফুটেজটা আমরা সেভ করলাম বা আমরা রেন্ডার করলাম, সেই ফুটেজটাকে আমরা এখানে ইনপুট করে নেব। তো আমি এখান থেকে এটাকে ইনপুট করে নিলাম, দেন আমরা এখানে ড্র্যাগ করে এনে আমাদের টাইমলাইনের মধ্যে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা হলো সেই ব্যাপারটা। তো এখন আমরা কি করব, আমরা আমরা কি করব, আমরা এখান থেকে ফুটেজটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে একটু যদি ডান পাশে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি ক্যাপকাট বা কাট আউট। আমরা এখানে যদি ক্লিক করি কাট আউটে ক্লিক করার পর আমরা এখান থেকে দিব কি অটো কাট আউট। আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের কি করবে, আমাদের এই যে ক্যাপকাটে যে অ্যানালাইসিং যে ব্যাপারটা, অটো ব্যাপারটা, সেটা কি করবে, এটা এখানে ক্যালকুলেট করে আমরা কি করবে, রোটো ব্রাশ টুলটির মতো করে এখানে থেকে আমাদের যে সাবজেক্টগুলোকে আলাদা করে দেবে। ওকে, তো এখন আমরা কি করব, এখন আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। ওকে, তো এখন আমাদের একটু ফটোশপের একটু প্রয়োজন হবে, যেহেতু আমাদের এখান থেকে যদি আমরা এটাকে এক্সপোর্ট করতে যাই, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু MP4 এ রেন্ডার হবে। যেমন আমরা আফটার ইফেক্টসে কিন্তু AVI ফরম্যাটে কিন্তু ট্রান্সপারেন্ট ভিডিও সেভ করতে পারি, কিন্তু এখানে সেই ব্যাপারটা হবে না। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা একটু ফটোশপের সাহায্য নেব। এই জন্য সাহায্য নেব, আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নেব। তো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য আমরা গুগল থেকে ডাউনলোড করলে হবে। আপনারা জাস্ট একটু এদিকে একটু খেয়াল করেন যে আসলে এখান থেকে ডাউনলোড বা এখানে যদি ফটোশপ থেকে থাকে তাহলে কিন্তু খুব সহজে করতে হবে, তখন আর আপনাদের ব্রাউজিং করা লাগবে না। তো এখন আমরা কি নিউ ফাইলে ক্লিক করব। নিউ ফাইলে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট ডিটেলস তো বা প্রিসেট ডিটেলস এখানে আছে। আমরা কি করব, 1920x1080 এবং রেজুলেশন 300 ওয়াইজ একটা কি করব, একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নেব। তো অবশ্যই পিক্সেলে করবেন। এরপর আমরা কি করব, আমরা এখান থেকে লেয়ার প্যালেটে লক্ষ্য করার পর আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করার পর সলিড কালারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে গ্রিন স্ক্রিন বা গ্রিন কালারটা সিলেক্ট করে দেবো। ওকে, তো এরপর আমরা কি করব, আমরা এখান থেকে ফাইলে যাব, দেন আমরা এখান থেকে সেভ অ্যাজ করার পর ডেস্কটপ দেওয়ার পর আমরা কি করব, সেভ অ্যাজ টাইপ থেকে আমরা এখান থেকে জেপিজি করে দেওয়ার পর আমরা এখানে লিখবো গ্রিন স্ক্রিন। ওকে, আমরা এখানে লিখবো গ্রিন স্ক্রিন। ওকে, দেন সেভ, দেন এখান থেকে ওকে। এখন আমাদের ফটোশপের কাজটা শেষ। এখন আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি। এখন আবারও আমরা এখান থেকে ক্যাপকাট সফটওয়্যারটির মধ্যে চলে আসি। আসার পর আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করার পর ডেস্কটপ থেকে আমরা যেটা সেভ করলাম, আমরা কিছুক্ষণ আগে গ্রিন স্ক্রিন, আমরা এখানে যাব, দেন আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো। এখন আমরা কি করবো, জাস্ট আমরা এখানে ড্র্যাগ করে এনে আমাদের ভিডিওর নিচের মধ্যে এটাকে বসাই দেব এবং কত সেকেন্ড বরাবর আমাদের ডিউরেশন আছে সেই ভিডিও অনুযায়ী জাস্ট এটাকে এভাবে বসাই দেব। তো আমি এখান থেকে এটাকে কাট করে দিচ্ছি। ওকে, এখন আমরা কি করব, আমরা এটাকে এক্সপোর্ট করব। আমরা কি করব, আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করার পর আমরা কি করব, আমরা এখান থেকে এক্সপোর্ট ফাইলটা আমরা ডেস্কটপে ধরাই দেই, দেন সিলেক্ট ফোল্ডার, দেন আমরা এখান থেকে এক্সপোর্ট। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চোখের পলকে কিন্তু এটা সেভ হয়ে গেল। এখন আমরা কি করব, এটাকে ক্যান্সেল করে দেই। এখন আমরা পুরো প্রজেক্টটাকে ক্লোজ করে দিলাম। ওকে, তো এখন আমরা কি করব, আমরা আবার এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটির মধ্যে চলে আসবো। আসার পর আমরা এখানে ডাবল ক্লিক করার পর আমরা যে ফুটেজটা বা যেটাকে রেন্ডার করলাম কিছুক্ষণ আগে, তো সেটাকে আমরা এখান থেকে ওপেন করে নেওয়ার পর আমরা কি করে, আমরা এটাকে ড্র্যাগ করে এনে আমাদের এই জায়গাটার মধ্যে বসাই দিই। ওকে, তো এখন আমরা কি করব, এখান থেকে কি করব, ইফেক্টে যাওয়ার পর আমরা যেহেতু গ্রিন স্ক্রিনে সেভ করছি, তো আমরা এখান থেকে আলট্রা
কে লিখে সার্চ করবো। আমি এখান থেকে আলট্রা কে, আমরা এখান থেকে এটা লিখে সার্চ করলাম। তো দেখতে পাচ্ছি কে ইং এর অধীনে আমরা কিন্তু এখানে আলট্রা কে পাচ্ছি একটা ইফেক্ট। তো আমরা কি করবো, আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে নিয়ে আমাদের গ্রিন স্ক্রিন যে ফুটেজটা আছে সেখানে ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার পর আমরা এখন কি করতে পারি, আমরা এখান থেকে এই যে কে কালার যেটা আছে ইফেক্ট কন্ট্রোলে আমরা এখান থেকে আই ড্রপার টুলটি সিলেক্ট করার পর জাস্ট এই গ্রিনের মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু গ্রিন স্ক্রিনটা এখান থেকে রিমুভ করে ফেলছে। ওকে, এখন আমরা কি করবো, আমরা যদি এখানে একটু প্লে করি তাহলে কিন্তু ওই পজিশন অনুযায়ী কিন্তু এখানে বসে গেছে। এখন আমরা জাস্ট আমাদের এই মডেলটাকে রাখবো। এই মডেলটাকে রাখতে গেলে আমাদের এটাকে মাস্কিং করতে হবে। মাস্কিং করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি অপাসিটির অধীনে কিন্তু আমরা এখানে একটা পেন টুল দেখতে পাচ্ছি। তো আমরা কি করবো, এখানে সিলেক্ট করার পর আমরা জাস্ট এইভাবে আমাদের মডেলটাকে আমরা এইভাবে একটু সেভ করে দেবো। যেহেতু আমাদের একদম আমরা চাচ্ছি আমাদের পিছে একদম লো কনফিগারেশন, তারপর আমরা এই ধরনের ইফেক্ট গুলো একটু ইউজ করতে চাচ্ছি যাতে করে আমাদের যেন মিউজিক ভিডিও গুলো যেন একটু ইউনিক একটা ব্যাপার চলে আসে। ওকে, আমরা এখানে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মাস্কিংটা হয়ে গেছে। এখন আমরা নিচের যে লেয়ারটি সেটাকে ডিজেবল করে দেবো। আমরা এখান থেকে এই যে এনাবেল ডিজেবল ব্যাপারটা আছে, এনাবেল এবং এখান থেকে ডিজেবল, বাহ। ওকে, তো এখন আমরা দেখবো যে এখানে একটা ব্যাপার দেখেন, আমরা কিন্তু এখানে কিন্তু এই যে এখানে কিন্তু যে মাস্কিংটা করে ফেলছি সেটা কিন্তু কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে। তো আমরা কি করবো, এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে ফেদার যে ব্যাপারটা এটাকে একটু বাড়াই দেবো যাতে করে ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। আমরা একটু ফেদারটাকে দিলাম। এখন আমরা কি করব, আমরা নিচের যে লেয়ারটি সেটাকে এনাবেল করে দেই। এনাবেল করার পর আমরা এখান থেকে এই যে মোশনের অধীনে স্কেল এবং পজিশনটাকে এটাকে অন করে দেবো এবং কতটুকু পর্যন্ত এটা করতে যাচ্ছি ঠিক ততটুকু পজিশন পড়ার পর আমরা এটাকে আমরা নিচের উপরেরটা লেয়ারটা সিলেক্ট করব। আমরা আবারও প্রথমে যাই। আমরা প্রথমে আসার পর এখানে কে ফ্রেম করার পর আমরা এখান থেকে কিছু দূর সামনে আসার পর আমরা জাস্ট এটাকে একটু জুম করে দেব। আমরা এটাকে একটু জুম করে দেই। আমরা এতটুকু জুম করে দিলাম। এখন এইদিকে আসার পর জাস্ট এটাকে পূর্বের অবস্থায় দিয়ে দেবো। আমরা এখান থেকে এটাকে পূর্বের অবস্থায় দিয়ে দিই। ওকে, তো এখানে আসার পর এখন দেখতে পাচ্ছি আমাদের ফেদারনেসটা বেশি হয়ে গেছে। তো আমরা এখানে একটু কমাই দিই, তাহলে ভিজিবিলিটির ব্যাপারটা থাকবে। তো আমরা একটু খুব বেশি না, একটু দিলেই হবে। ওকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই যে ব্ল্যাক বারটা বাইরে কিন্তু আমাদের ফুটেজটা চলে আসতেছে। এটাকে কিভাবে ফিক্স করা যায়, এটাকে ফিক্স করতে গেলে আমাদের প্রজেক্টে আবারও চাইতে হবে। যাওয়ার পর আমরা এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব। নেওয়ার পর আমরা জাস্ট এটাকে এখান থেকে বসাই দেব। বসানোর পর আমরা কি করব, আমরা এখান থেকে ইফেক্টে যাওয়ার পর আমরা এখান থেকে ক্রপ ইফেক্টটা লিখে সার্চ করব। জাস্ট আমরা ক্রপটাকে এখানে ড্র্যাগ করে এনে বসাই দেব। এখান থেকে জাস্ট কি করব, আমরা এখান থেকে এই ভ্যালুগুলাকে নিচের দিকে ডাবাই দেব এবং এটাকে এখান থেকে করে দেব। ওকে, আমাদের কাজ শেষ। এখন যদি আমরা এটাকে একটু প্লে করে দেখি তাহলে দেখেন ব্যাপারটা এই যে ব্যাপারটা কিন্তু হয়ে গেছে। তো ওখানে যে ব্যাপারটা ক্রিয়েট করছে, এখানে মোশন যে ব্যাপারটা আছে সেটা কিন্তু আমরা কিন্তু অতি সহজে কিন্তু করতে পারলাম। এতে করে কি হলো, আমাদের পিসির উপর কোনো প্রেসারে পড়লো না, আমাদের যে কাজটা সেটাও কিন্তু খুব সহজে করতে পারলাম। তো তারপর আমি আমার এখানে করার যোগ্যতাই নাই, তো যেহেতু আমার শ্রদ্ধেয় শিক্ষক এখানে কাজটা করে ফেলছে বা করছেন উনি, তো এখন ওখানে তো আর কিছু করার নাই। তো তারপর আমি যতটুকু পারছি আপনাদেরকে আমার ক্রিয়েটিভিটি এবং তার যে দিক নির্দেশনাগুলো ছিল সেখান থেকে যে ব্যাপারটা ছিল আমি সেটা অ্যানালাইসিস করে বা সেটাকে প্রসেস বা সেটাকে ফলো করে আমি কিন্তু এই ধরনের ব্যাপারটা একটু ক্রিয়েট করার চেষ্টা করেছি। কিন্তু কথা হচ্ছে এখানে একটা ব্যাপার ক্রিয়েট করছি, সেটা হলো ক্যাপকাট সফটওয়্যারটা ইউজ করছি এই কারণে যে আমাদের পিসির যে কনফিগারেশনটা আছে সেটা লো থাকার কারণে আমরা এই কাজটি করে ফেলছি। তো আশা রাখি আপনারা এই ভিডিওটি অনেকটা এনজয় করে ফেলছেন এবং পরবর্তীতে আমরা ভিডিওগুলো আমরা রিভিউ করবো এবং প্রতিটা ইফেক্ট আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি আমি এখন থেকে চেষ্টা করব। পুরো মিউজিক ভিডিওটার মধ্যে যে ধরনের ইফেক্টগুলো ইউজ করে বা প্রতিটা ধরে দেখানোর চেষ্টা করবো। এভাবে পার্ট বাই পার্ট আমরা মিউজিক ভিডিও যে ব্যাপারগুলো আছে এগুলো যদি 10 থেকে 15টা বা 20টা এপিসোড আমরা বানাই, তো আমাদের কিন্তু এই ব্যাপারগুলো খুব সহজে কিন্তু খোলাসা হয়ে যাবে এবং আমরা কিন্তু খুব সহজে একটা ভালো মানের একটা আউটপুট আমাদের মিউজিক ভিডিওগুলোর মধ্যে নিয়ে আসতে পারি। এভাবে আমরা ধীরে ধীরে একটু অ্যাডভান্স লেভেলে যাব। তো এরপর আমি আপনাদেরকে একটা লাইভ প্রজেক্ট এডিটিং করে দেখাবো যে আমি লাস্ট একটা ভিডিও আমি এখানে এডিট করে ফেলছি। তো এখানে এটা এই পর্যন্ত থাক, আমি একটা লাস্ট একটা ভিডিও আপনাদেরকে দেখাই। আমি একটা ওয়েডিং সং বা ওয়েডিং ভিডিও আমি একটা এডিট করে ফেলছি, তো সেটাকে আমি একটু দেখাই আপনাদেরকে। তো এখানে আমাদের মিউজিকটা একটু মিসিং দেখা যাচ্ছে, তো আমরা একটু অফলাইন করে দেই। তো আমি এটা এখানে ইউজ করছি। তো এখন কথা হচ্ছে আমি কিন্তু এখানে যে ব্যাপারটা এখানে জাস্ট একটু রাফ কাট করে ফেলছি। এখন তারপর এখানে ট্রানজিশন অনেক কিছু আছে। তো এখন আমরা এটাকে কিভাবে ক্রিয়েট করব বা কিভাবে করতে হয় পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো এবং এখান থেকে লাইভ প্রজেক্ট এডিট করে সেটাকে দাভিন্সি রিজলভে কালার গ্রেড করে সেটাকে আবার ব্যাক এনে এখানে কিভাবে আউটপুট দেওয়া যায় এই যে ব্যাপারটা আছে আমি আপনাদেরকে সেটা ফুল প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওর যে ব্যাপারটা ছিল এই যে
আমরা একটু যে খেয়াল করতে পারছেন, তো সেটা হচ্ছে আমাদের যে ইফেক্টটা ছিল আমি কিছুক্ষণ আগে যেটা আপনাদেরকে ক্রিয়েট করে দেখালাম সেটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। তো আশা রাখি আপনারা এই ভিডিওটি খুবই এনজয় করেছেন। তো দেখা যাচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।